যায় আমার বাড়ির সামনে দিয়া বন্ধুরা সব দামি দামি গাড়ি লইয়া সংসদেতে শপথ নিতে যায়। বুকটা ভাইটা যায়, বুকটা ভাইটা যায়। ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই। জাত গেল, জাত গেল বলে এ কি আজব কারখানা। গান তো পারি না, দু তিনটা টান দিলাম। কারণ সমাজে কিছু আমরা যে ওই শ্রেণীর আছি, লেবাসদারি ভণ্ড, হ্যাঁ, রাত জেগে মঞ্চ করে শত মাইক লাগিয়ে গান হারাম হারাম করি। এখন শরিয়া কায়েম, ইসলাম কায়েমের লোকজনও গান বাজায় ভোট চায়। রাস্তায় দাঁড়িয়ে কি ওই হারামজাদারা কেউ কইছে যে এই তোরা কথা কস এক, এখন কেন গান গেয়ে গিয়ে ভোট চাচ্ছিস? গান তো গান, গান কোনো যে অন্যান্য দল, প্রচলিত দলগুলো যে সুন্দর চিত্ত বিনোদন বা কিছু একটা শুনতে মানুষটা এই ধরনের গান বাজায়, আর এরা কি বাজাচ্ছে এগুলো? ভিক্ষুকের সুরে মিউজিক লাগাইছে। এখন ওই হারামজাদা গুলো বলি, তোরা এখন ওদেরকে ধরিস না কেন? ওরা সাধারণের মাঝে এসে যারা বুঝে শুনে বাজাচ্ছে ওদেরকে ধরে না, যারা না বুঝে গান বাজায় ওদেরকে নিয়ে মন্তব্য করে। আর এক আবুলকে দেখলাম লালনকে বলছে, লালন বুঝাচ্ছে যে জাত সংসার এগুলো মানুষের সৃষ্টি, সেও অপব্যাখ্যা করতে চাইছে। কারণ তুই ওই পরিবেশে পড়ালেখাই করিস নাই, বদমাশি পরিবেশে পড়ালেখা করছিস, এখন আসছিস এই যে আধ্যাত্মিক লোকজন মাজার এসবগুলো নিয়ে রিচার্জ করতে। বদমাশ কোথাকার। সবগুলো তো কালকে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেল, সবাই গান বাজায় বাজায়, এই দল সেই দল সবাই গান বাজালো। এখন যারা বাজায় আসছে বা অভ্যস্ত, এইসব নিয়ে কথা বলে না, ওদের ঠিক আছে। যারা এসব নিয়ে কথা বলে মাইক ফাটাই ফেললো, ওদেরকে কেউ ধরলো না, আবার ওরা তো বাজালে। ভণ্ড যে বলা হয়, কাঠ মোল্লা যে বলা হয়, এই জন্য বলা হয়।